বাসায় আমার ছোট বোন এসেছে আর বাচ্চাদের জিজ্ঞেস করলাম কি খাবে, ওরা সবাই বললো যে বিরিয়ানি খাবে। তাই ভাবলাম প্যাকেট মশলায় ঝটপট একটু বিরিয়ানি রান্না করি। তার জন্য মুরগির মাংসটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাংসের পরিমাণ আছে 1 কেজি 700 গ্রামের মতো। আর আজকে আমি 1 কেজি পোলাও চাল দিয়ে এই মাংসটা দিয়ে বিরিয়ানি রান্না করব। তো প্রথমে এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি, 1 চামচ করে আদা জিরা রসুন বাটা দিয়ে নিলাম, আর ধনিয়া গুঁড়া দিয়ে নিলাম 1 চামচের মতো, স্বাদ মতো লবণ দিয়ে যে রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা সেটা বেশি অর্ধেকটা আমি দিয়ে নিয়েছি। তারপর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তাটা অর্ধেকটা দিয়ে নিলাম, বাকি অর্ধেকটা পরে ব্যবহার করা যাবে। আর এখানে যে বিরিয়ানি মশলাটা অর্ধেকটা দিয়েছি আর বাকি অর্ধেকটা আমি পরে ব্যবহার করব। এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর যে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা ছিল, আর সেই তেলটা এখন দিয়ে নিলাম। সেই তেলটা দিয়ে আবারও খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি আধা বাটির পরিমাণ আমি তো টক দই দিয়ে নিলাম। তো টক দইটা আমার ফ্রিজে ছিল। তো টক দইটা দেওয়ার পর আবারও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাংসটা ভালো করে মাখানো হয়ে গেলে আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরছি আধা ঘন্টা পর। যে প্যানের মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই প্যানের মধ্যে আমি মুরগির মাংসটা ঢেলে দিলাম। এরপর আবারও হাত দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এখানে আমি কিন্তু কোনো প্রকারের পানি দেইনি, পানি ছাড়াই মুরগির মাংসটা রান্না করব। কারণ মুরগির মাংস থেকে অনেকটাই কিন্তু পানি উঠবে, সেই পানিটা দিয়ে রান্না করা হবে। যখন মাংসটা কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর কয়েকটি আলু ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। বিরিয়ানির মধ্যে আলু না দিলে তেমন বেশি একটা ভালো লাগে না আমার কাছে, তাই আলুগুলো আমি দিয়ে নিলাম। আপনারা চাইলে আলুটা ভেজেও দিতে পারেন, তবে এভাবে আলু দিলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো মাংসটা আমার এদিকে রান্না করা হয়ে গেছে। আর এদিকে আমি পোলাও চালটা রেডি করে নিলাম। এখানে প্রায় 1 কেজির মতো পোলাও চালটা খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়ে নিলাম। তো চুলায় একটা পাত্র বসিয়ে দিলাম আর দিয়ে নিলাম বেশ কিছুটা সয়াবিন তেল। এখন গোটা গরম মশলা দিয়ে নিচ্ছি। তো গরম মশলার মধ্যে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে নিলাম। তারপর 1 চামচ আদা রসুন বাটা দিয়ে নিলাম, দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি। যেহেতু আমি প্যাকেট মশলায় রান্না করছি তার জন্য মশলার পরিমাণটা খুবই অল্প দিয়েছি এখানে। তো এইদিকে মশলাটা আমার একটু ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর পোলাও চালগুলো দিয়ে নিলাম। পোলাও চালগুলো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ যতক্ষণ পর্যন্ত পোলার এক্সট্রা যে পানিটা আছে সেটা না শুকায় ততক্ষণ পর্যন্ত খুব ভালো করে ভেজে নেব। আর এখন দিয়ে নিলাম 1 চামচের মতো ঘি, ঘি দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। তো চালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি গরম পানি দিয়ে নিয়েছি। যেহেতু 1 কেজি চাল তার ডাবল হচ্ছে পানি দিয়ে নিয়েছি। পোলাও জাতীয় কোনো কিছু রান্না করলে পানির পরিমাপটা সঠিকভাবে দিলে পোলাও কিন্তু অনেক সুন্দর এবং ঝরঝরে হয়। তাই যেহেতু আজকে বিরিয়ানি রান্না করছি অনেক ঝরঝরে হবে, তার জন্য এখানে আমি যে পাত্রটা দিয়ে চাল মেপে দিয়েছি সেই পাত্রে ডাবল পানি দিয়েছি। এখন এইখানে যে বাকি যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে নিলাম। তারপর বেশ কয়েকটি কাঁচামরিচ কিশমিশ আর স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। একটু ফুটে উঠলে এখানে যে মাংসটা রান্না করেছি সেই মাংস রান্নাটা দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিলাম। আর এই পর্যায়ে মাংসটা না দিলে তারপরে কিন্তু সহজে চালের সঙ্গে মাংসটা মিশতে চাইবে না। খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আবার ঢেকে দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম মাঝারি রেখে তারপর রান্না করে নিচ্ছি। মাঝে মাঝে এভাবে একটু নেড়েচেড়ে দেবো, তা না হলে নিচে লেগে যাবে। যেহেতু এখানে পানিটা একদম প্রায় শুকিয়ে গেছে, এই পর্যায়ে একদম লো রেখে বাকি রান্নাটা একদম কমপ্লিট করে নেব। তো রান্নাটা প্রায় এবার হয়ে গেছে। আর এদিকে আমি 8টি ডিম খুব ভালো করে সেদ্ধ করে ছিলে নিয়েছি। আর শেষ পর্যায়ে এখানে দিয়ে নিলাম আমি 2 চামচের মতো ঘি, ঘিটা দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে চেড়ে যে সেদ্ধ করে রাখা ডিমগুলো সেগুলো আমি উপর দিয়ে একটু ভালো করে দিয়ে নিচ্ছি, দিয়ে একটু চেপে নিচ্ছি। তারপর আবার লো হিটে রান্না করে নিব 10 মিনিট মতো। তাহলে কিন্তু একদম রেডি হয়ে যাবে আমার এই আজকে মুরগির মাংস দিয়ে ঝটপট বিরিয়ানি রান্না করা। আর তারপর পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আজকে ঝটপট মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা রেডি হয়ে যাবে, যেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর রান্না করাটা অনেক বেশি সহজ।